আজকের পুডিংটা আমি বানিয়েছি কনডেন্সড মিল্ক দিয়ে। এটা হচ্ছে সেমাইয়ের পুডিং। সেমাই আর সাথে থাকবে ছানা, দুধের ছানা আর কি। আসলে খুবই মজার হয়েছিল এই পুডিংটা। তাহলে চলুন রেসিপি দেখে নিই কীভাবে আজকে করলাম আমি। একদম সহজভাবে আসলে আমার মনে হয় পুডিং জিনিসটাই সবথেকে বেশি সহজ পৃথিবীতে। যাই হোক, প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি 3টা ব্রেড। আমার কাছে পুডিংয়ে ব্রেড দিলে ভালো লাগে সবসময়ই, কারণ হচ্ছে পুডিং থেকে পানিটাও বের হয় না। অতিরিক্ত নরম হয়ে গেলে অনেক সময় পুডিং ভেঙে যায়। আপনারা চাইলে এরকম 1-2টা ব্রেড দিয়ে দিতে পারেন। এই যে এই ছানাটা, এখানে প্রায় 1/2 লিটারের ছানা, কিন্তু দুধ জাল করার সময় অনেক সময় দুধগুলা ছানা হয়ে যায়। তখন ওই ছানাগুলো দিয়ে আপনারা এইভাবে পুডিং বানিয়ে ফেলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 3টা ডিম। ছানা এখানে 1 কাপ ছিল প্রায়, একটু লিকুইড তরল দুধ সহ ছিল আর কি। 1 কাপ ছানা, তারপর হচ্ছে যে 3টা ডিম দিয়ে দিয়েছি আর 3টা ব্রেড দিলাম। আবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। মিনিমাম আমি এখানে 1/4 কাপের বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি হবে এখানে লিকুইড দুধ। তারপর আর কি খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আগে থেকে আমি এখানে ক্যারামেল করে নিয়েছিলাম একটা পাত্রে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে সেমাই। এটা হচ্ছে লাচ্চা সেমাই। এটা আমি ভেজে নিইনি, আপনারা চাইলে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন হালকা করে। সেমাইয়ের মধ্যে যদিও বা অনেক ঘি থাকে। খুব ভালো করে আমি কিছুটা পরিমাণে সেমাই দিয়েছি, খুব বেশি না, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি সেই আমার ব্যাটারটা দিয়ে দিলাম। কালারটা দেখেন কত সুন্দর এসেছে, মানে কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে আসলে কালারটা এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তারপর আর কি আমি সবগুলো সেমাই চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিব। এটা দিলে সুবিধা হচ্ছে আপনার অনেক সময় লিকুইডগুলো যখন চুলায় দিই সেদ্ধ হয়ে দেখা যায় যে বাইরে পড়ে যায়, অথবা পানিগুলা যে ভাপের পানি সেগুলোও অনেক সময় পুডিংয়ের মধ্যে ঢুকে পড়ে। তার কারণে হচ্ছে এভাবে একটা ফয়েল দিয়ে সিল করে দিলে সেই সমস্যাটা হয় না, একদম নিরাপদ থাকে। অথবা একটা ঢাকনা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এই যে পানি ফুটতে বসিয়ে দিয়েছি, খুব বেশি সময় লাগে না আসলে এই পুডিংগুলো হতে। আমার কাছে কেক, পুডিং এগুলো খুবই সহজ মনে হয়। যাই হোক, এখন পানির ভাপে আমি এটা দিয়ে দিয়েছি। উপর থেকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমার পুডিংটা। আর এই ফাঁকেই বলে নিচ্ছি, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এই যে দেখেন আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ করে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইতিমধ্যে ফলো করেছেন সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে আমি পুডিংটা সার্ভ করে নিয়েছি, আর একটুখানি কেটেও দেখাবো, খেয়েও দেখাবো কেমন হয়েছে। আসলে অনেক বেশি মজার হয়েছিল, একটুও পানি বের হয়নি, অনেক বেশি নরমও হয় নাই, আবার অনেক বেশি শক্তও না। একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে আমার পুডিংয়ের। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যেহেতু এখানে ছানাও দেওয়া গিয়েছে, এত বেশি মজার হয়েছিল। কনডেন্সড মিল্ক, পাশাপাশি একটু সেমাই গিয়েছে, একটু ব্রেড গিয়েছে, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পুডিং হয়েছে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে একটু খেয়েও দেখাচ্ছি, সকাল খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই